এরপরে আর এক লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মালে জামাতুহু, হে আল্লাহ রাসূল কোন সম্পদ আমরা জমা করতে পারি? হে আল্লাহ রাসূল কোন সম্পদ আমরা জমা করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিসানুন জাকিরুন, লিসানুন জাকিরুন, যে তুমি এমন জিহ্বা বানাও, এমন জিহ্বা তৈরি করো যে তোমার জিহ্বা আল্লাহকে স্মরণ করতেছে, এটা তোমার সবচেয়ে বড় সম্পদ, তুমি এই সম্পদ জমা করতে পারো। ও কলবুন শাকিরুন, যে এমন হৃদয় তুমি তৈরি করো যে আল্লাহ তোমাকে আমাকে যা কিছু দিয়েছেন এই আমার এই সম্পদের উপরে, আমার এই সামর্থ্যের উপরে আমি সন্তুষ্ট, এমন হৃদয় তুমি তৈরি করো, এমন মন মানসিকতা তুমি যদি তৈরি করতে পারো, তোমার এই সম্পদে তোমাকে দুনিয়া এবং পরকালে মুক্তির জন্য যথেষ্ট। এরপর আবার বললেন, ও বাদানুন আলাল বালাই সাবিরুন, যদি কখনো বিপদে পড়ো তখন তুমি এটা মনে করো যে বাদানুন আলাল বালাই সাবিরুন, তোমার হাহুতাস এবং তোমার শরীর যেন তোমাকে আল্লাহর সীমালঙ্ঘনের দিকে না নিয়ে যায়, এমন শরীর তুমি তৈরি করো। প্রথম বলেছে লিসানুন জাকিরুন, মানে আল্লাহকে স্মরণকারী জিহ্বা তুমি তৈরি করো। ও কলবুন শাকিরুন, মানে এমন হৃদয় তুমি তৈরি করো যেটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। ও বাদানুন আলাল বালাই সাবিরুন, আর ধৈর্যশীল দেহ তুমি তৈরি করো। ধৈর্যশীলের ব্যাখ্যা হয়তো এর আগের জমায় বলেছি। বাদানুন আলাল বালাই সাবিরুন ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলাল ঈমান, তুইনু আলাল ঈমান, ও জাওজাতুন মুমিনাতুন তুইনু আলাল ঈমান, আর এমন স্ত্রী, এমন বউ তুমি তৈরি করো যেটা তোমার ঈমান এবং ইসলামের কাজে সহায়তা করবে, এমন বউ তুমি তৈরি করো। সুবহানাল্লাহ, এটা হলো আমাদের হলো শ্রেষ্ঠ সম্পদ। তাহলে বাদানুন আলাল বালাই সাবিরুন, সবরকারী, যে সবরকারী দেহ। তো সবরের ব্যাখ্যা হলো আলাল তাআতে আলাল মাসাইবে ও আনিল মাসি, তার মানে তিনটে জিনিস যদি একই সাথে থাকে তাহলে আপনি সবরকারী। মানে আল্লাহ তার, আল্লাহর যত আনুগত্যমূলক কাজ আছে এই সমস্ত কাজের উপরে যদি আপনি অটল থাকেন তাহলে সবুরের 3/1 আপনার মধ্যে আছে, অর্থাৎ 33% আপনি সবরকারী। আল্লাহ তাআতে আলাল মাসাইবে, বিপদ আপদ আসলে এটা আল্লাহর পরীক্ষা বলে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে সবরের 66% আপনার কাছে আছে। আর ওয়া আনিল মাসি, সমস্ত নিষেধ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, সমস্ত নিষেধ, কোরআন এবং হাদিসের নিষেধ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার সবরের 100% আছে। যে তিনটা জিনিস একসাথে থাকার নাম হলো সবর। আল্লাহর আনুগত্যমূলক কাজের উপরে অটল থাকা, সমস্ত নিষেধ কাজ থেকে দূরে থাকা, আর বিপদ আপদ আসলে আল্লাহর পরীক্ষা বলে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ করা, এই তিনটে একই সাথে থাকার নাম হলো সবর। আচ্ছা, এরপরে আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরকুম বিশাররিন নাসি মানজিলাতান, হে আল্লাহর রাসূল আমি কি তোমাদেরকে খবর দেব না কোন লোকটা সর্বনিকৃষ্ট? তখন কিলা বলা হলো, ঠিক আছে এই খবরটা দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউসআলু বিল্লাহি ওয়া লা ইউতা বিহি, যার কাছে আল্লাহর নাম করে কোনো কিছু চাওয়া হয় আর তাকে দেওয়া হয় না, যেই লোকের কাছে চাওয়া হয় আর তাকে দেওয়া হয় না, এই লোকটা হলো সর্বনিকৃষ্ট। কি বললাম? তার মানে যদি কোনো ফকির ভিক্ষুক আমার আপনার কাছে চায় আল্লাহর নাম করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আমার আপনার উপরে দায়িত্ব হয়ে যায় ওই লোকটাকে কিছু দেওয়া, যদিও সর্বনিম্ন পরিমাণ একটা খেজুরের দাম বললাম কত, 1 টাকা হোক,
অথবা 8 আনা হোক অথবা 2 টাকা হোক। তার মানে যদি কেউ এইভাবে চায়, যদি কোনো ভিক্ষুক এইভাবে চায়, তাহলে আমার আপনার দায়িত্ব হলো ওই লোকটাকে কিছু হলেও দেওয়া। যদি নাও পারেন তাহলে বলতে হবে যে আল্লাহ আপনার ভালো করুক, মঙ্গল করুক। এটা না বললে আমি আপনি এই হাদিসের মধ্যে থেকে যাব। তার মানে কি, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চাই, তাহলে আমার আপনার কর্তব্য হলো ওরে ধমক না দিয়ে বলতে হবে যে ভাই আল্লাহ আপনার ভালো করুক, আর না হলে 1 টাকা 2 টাকা দিয়ে বিদায় করতে হবে। না হলে আমি কি হবো, আমি আপনি নিকৃষ্ট মানুষের তালিকার একটা বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর নাম করে কিছু চাইলে তাকে দেওয়া হয় না, এই লোকটা নিকৃষ্ট মানুষ। এরপরে দেখেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লিহি, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে কি করবেন, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মানে কি, কিয়ামতের দিনে সূর্য এসে যাবে আমাদের মাথার উপরে, মানুষের ঘাম ঝরবে, ঘামের মধ্যে মানুষ ডুবে যাবে। এই সময় আল্লাহ তাআলা বলছেন আমি আরশের ছায়া দিব। এই আরশের ছায়ার অর্থ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সমস্ত বিপদ আপদ থেকে কি করবেন, এই লোকটাকে মুক্ত রাখবেন, নিরাপদ রাখবেন। অথবা হাকিকি অর্থেও যদি নেন, তাহলে আল্লাহর যে আরশ আছে এই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, মানুষ সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। তার প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক অথবা ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ শাসক এটা সারা দেশের মানুষকেই যে একদম নিরাপত্তা দিয়ে সমস্ত ক্ষতিকর দিক থেকে দূরে রেখে সমস্ত সুবিধা সরবরাহ করবে, এই শাসকের নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তার প্রথম নম্বর কি, ন্যায় আল ইমামুল আদিল। 2 নম্বর ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর মানুষ যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন, সেই লোকটা সেই যুবক যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দি করে কাটিয়েছে। যৌবনকালটা কেন বলা হয় না, যে মানুষ সমস্ত অকাম কুকাম করে, সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে কোন বয়সে, যখন তার বয়স যৌবন বয়স। এই যৌবন বয়সে মানুষ সবচেয়ে বেশি অকাজ করে, সবচেয়ে বেশি ক্ষতিকর কাজে জড়িত থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোকটা যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দি কাটায়, আমি তাকে জান্নাতের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, আর যেই লোকের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। তার মানে কি, তার মানে হলো এক নামাজ পড়ার পরে আবার যখন পরবর্তী নামাজের সময় হবে, তার সে চিন্তায় থাকে যে আমি কখন পরবর্তী নামাজটা জামাতের সাথে আদায় করতে পারবো। এরকম যার মন মানসিকতা টেন্ডেন্সি তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই সুসংবাদ দিয়েছেন যে সেই যুবকটা কি কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ওয়াসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন মানুষ অথবা একাধিক মানুষ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিন, ঈমান এবং ইসলাম শিখা এবং শিখানো, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য একে অন্যের সাথে ভালোবাসা স্থাপন করে এবং একে অন্যের সাথে শত্রুতা স্থাপন করে। একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা যদি হয়, ঈমান ইসলাম শিখা, ঈমান ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য যদি কোনো মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, 2 জন মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, একাধিক মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ভালোবাসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আরশের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন ইলা নাফসিহা, আর সেই যুবক যাকে জাতি মানসিমি ওয়া জামালিন, যে সেই যুবক যাকে কোনো এক সুন্দরী সম্ভ্রান্ত মহিলা নিজের দিকে অপকরণের জন্য ডাকে,
ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাসূলিহি, এরপরে ওই যুবকটি বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারলাম না। তার মানে এখানে দুটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে সুন্দরী আর একেবারে সম্ভ্রান্ত মহিলা যদি আমাকে আপনাকে অপকর্মের জন্য ডাকে, আর যদি এই মুহূর্তে আমি আপনি বলে আসতে পারি যে না আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমার আপনার সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন। তাহলে এখানে দুটা গুণ দেওয়া আছে যে আমি যার সাথে দেখাই করতে পারবো না, আমি যার কাছে যেতেই পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মহিলাকে সিলেক্ট করে বলেছেন যে এটা আমার আপনার কি ইমানের জোরের শক্তির পরীক্ষা। প্রত্যেকটা হাদিসের মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। প্রথমে যুবক বয়সকে বাছাই করা হয়েছে, কারণ যুবক বয়সে মানুষ অকাম কুকাম বেশি করে, মানুষের ক্ষতিকর দিকে বেশি থাকে। এই বাক্যের মধ্যে সুন্দরী এবং সম্ভ্রান্ত মহিলা বাছাই করা হয়েছে যে এদের মানুষ কাছে দেখাই করতে পারে না, সেই মহিলা যদি আমাকে আপনাকে ডাকে তাহলে হয়তো এখান থেকে ফিরে আসা কি হবে না, আমার আপনার জন্য কঠিন হবে। এই কঠিন কাজ যদি আপনি করতে পারেন তাহলে আমার আপনার জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন। এরপরে আবার বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওয়ারাজুলুন যাকারাল্লাহ সেই পুরুষ সেই যুবক যে আল্লাহকে একা একা নির্জনে, খুবই গভীর নির্জনে গভীর রাতে আল্লাহকে ডাকে এবং ফাফাজাত আইনা, যার চোখ থেকে পানি ঝরে আল্লাহর ভয়, যে আল্লাহ তুমি জাহান্নাম আমাকে দিও না, জাহান্নামের আগুন তো পৃথিবীর আগুনের চাইতে আরো 70 গুণ বেশি ভয়াবহ, আর অনেক গুণ ভয়াবহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নামের ভয়ে যারা নিজের চোখ থেকে পানি ফেলতে পারে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের জন্য কি করবেন, আরশের ছায়ার ব্যবস্থা করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবারে বলেছেন যে ওই মানুষ, ওই দানশীল ব্যক্তি, ওই দানকারী ব্যক্তি যে ডান হাত কি দান করলো তার বাম হাত জানতে দেয় না। এইরকম দানবীর, এইরকম দানকারী, যদিও তার দান 1 টাকা 2 টাকা 10 টাকা অথবা 20 টাকা হয়, যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা শব্দ ব্যবহার করেছেন যে গোপন দান প্রকাশ্যে দানের চাইতে উত্তম। তাহলে প্রকাশ্য এবং গোপন দুটা দানই অনুমোদন আছে শরিয়াতে। সেক্ষেত্রে হাদিস বিশারদগণ এটা আলাদা করেছেন যে ফরজ যেটা আমাদের 2.5% বছর শেষে যে দান যেটা ফরজ এটা দেবেন প্রকাশ্যে, আর যত নফল দান আছে মানুষকে দেখানোর জন্য এটা অবশ্যই গোপনে দিতে হবে। তাহলে কি হবে না, আমার আপনার নাম প্রকাশ হবে না। আমি আপনি যদি আমার নাম কামানোর উদ্দেশ্যে দান করি তাহলে এই দান কখনো আমাকে কি করবে না, আমাকে আপনাকে সওয়াব দেবে না, আমাকে আপনাকে ওই কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবে না। তাহলে কি হবে, আমার আপনার দান এই দুনিয়াতেই আমাকে আপনাকে দেওয়া হবে, সেটা আমার আপনাকে দানবীর হিসেবে প্রকাশ করা হবে। মানুষ সমাজে জানবে যে এই লোকটা অনেক দান করে, এর কাছে গেলে কিছু পাওয়া যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াকুল লুবনু আদামা মালি মালি মালি, বান্দা বনি আদমরা মানুষের মনে করে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন সালাসাতুন, তার যত সম্পদ আছে এই সম্পদের মধ্যে অনলি 3টা হলো তার সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সম্পদ বলে দিচ্ছেন, মা আকালা ফা আপনাহু, যে সম্পদ সে খেয়েছে এবং বের করে দিয়েছে সেটা হলো অনলি তার সম্পদ। তার মানে কি,
যে ভাত বা যে খাবার, যে পানি এবং যা কিছু আপনি খেয়েছেন এবং আপনার টয়লেটে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের করেছেন, অনলি সেই খাবারটা, সেই সম্পদটা হলো আমার এবং আপনার, অন্য কিছু নয়। 2 নম্বর সম্পদ রাসূল বলেছেন আও লাবিসা আবলাহু, অথবা যা কিছু আপনি কিনে পরিধান করেছেন, হয় শার্ট প্যান্ট কোট আকারে অথবা আপনার খাট চেয়ার টেবিল বেঞ্চ আকারে, যেটা আপনি ব্যবহার করে পুরান করে ফেলে দিয়েছেন, এই সম্পদটা আপনার, অন্য কিছু নয়। আও আতা ফাত্তানা, অথবা যে সম্পদ আপনি মানুষের কল্যাণে দান করেছেন, এটা আপনার সম্পদ। ওমা সেওয়া জালেকা ফাহুয়া জাহিবুন তারিকুল নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো স্পষ্ট করে বলছেন, ওমা সেওয়া জালেকা, এই আগে যে 3টা বলা হলো, এই 3টা ছাড়া যা কিছু সে ছেড়ে গেছে, ফাহুয়া জাহিবুন, সেটা চলে গেছে, ওয়া তারিকুল নাস, এটা মানুষের সম্পদ, তোমার আপনার আমার নয়। সুবহানাল্লাহ। দেখেন, তার মানে কি, আমি আপনি যে সম্পদ কামাই করে রেখে যাচ্ছি, এটা আমার আপনার নয়। আমি আপনি যে সম্পদ কামাই করে রেখে যাচ্ছি, এটা আমার আপনার নয়। আমি আপনি যে সম্পদ পাহাড় কি ইয়াতে ব্যাংকে এবং বাড়ি গাড়ি করে যাচ্ছি, বাড়ি আকারে অথবা জমি আকারে রেখে যাচ্ছি, এটা আমার আপনার নয়। যেটা আমি খেয়ে ফেলেছি এবং টয়লেটে রাখতে পেরেছি, যেটা আমি আপনি ব্যবহার করেছি এবং পুরাতন করে ফেলেছি, এবং যেটা আমি আপনি দান করে কোনো মানুষের কল্যাণকর উপকার করেছি, এই 3টাই আমার সম্পদ, আপনার সম্পদ। অন্য যা কিছু আছে সব মানুষের, এটা আমার আপনার উপকার দেবে না। ঠিক আরেকটা হাদিস বলি, সেটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালহু, তখন তার সমস্ত সওয়াব অর্জনের জায়গা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা কাজ যদি সে করে দিতে পারে, তে মরার পরেও তার কাছে কি হয়, সওয়াব পৌঁছে, সওয়াব চলমান থাকে। সেটা হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, এটা চলমান দান। এরকম দান যদি কেউ করতে পারে, তাহলে মরার পরেও সে লোকটা সওয়াব পাবে। সাদাকাতিন জারিয়ার এর ব্যাখ্যা অন্য হাদিসে আছে, সেটা হলো আও মুসহাফান ওয়াসসারাহু, যদি কোরআন এবং হাদিস ধর্মীয় বই কিনে কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, অথবা কোনো মানুষকে দান করেন যেখান থেকে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করবে, তাহলে যতদিন পর্যন্ত ওই বই পড়বে মানুষ, ততদিন পর্যন্ত আমার আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। আও মুসহাফান ওয়াসসারাহু আও বাইতান লিইবনে সাবিল বানাহু, অথবা রাস্তার মধ্যে যদি আপনি কোনো একটা ঘর নির্মাণ করেন, যেখানে পথিকেরা বসে বিশ্রাম নেবে এবং আলহামদুলিল্লাহ পড়বে, কিছু সময় রেস্ট করতে পারবে, তাহলে এই ঘর যতদিন থাকবে ততদিন আমার আপনার আমলনামায় মরার পরেও সওয়াব লেখা হবে। আও নাহরান আজরাহু, অথবা যদি আপনি পানির ব্যবস্থা করে যান, যেখান থেকে মানুষ পানি খাবে এবং আলহামদুলিল্লাহ পড়বে, মানুষের উপকার হবে, এরকম কাজ যদি করে যান, তাহলে আপনি মরার পরেও সওয়াব পাবেন। আও ইবনে সাবিল মানাহু আও আওয়ালদিন সালিহিন ইয়াদুলাহু, অথবা এমন সন্তান যা রেখে গেলেন, যে সন্তান আমার আপনার জন্য রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করবে। তাহলে এই সাদাকাতিন জারিয়ার ব্যাখ্যার মধ্যে 10টা শব্দ আছে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এইবারে রাসূল সাহেব বলছেন যে যেই লোকটা নিজেই জ্ঞান বিতরণ করে গেছে, যে অসংখ্য ছাত্র তৈরি করেছে কোরআন এবং হাদিসের, এরকম ছাত্র আরেকটা ছাত্রকে শিখাবে, আরেকটা ছাত্রকে শিখাবে, এই দান কখনো বন্ধ হবে না। এরকম দান যদি আপনি নিজেই জ্ঞান বিতরণ করে থাকেন, তাহলে আমার আপনার আমলনামায় এই সওয়াব চলমান আকারে চলতে থাকবে এবং মরার পরেও লেখা হবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা এমন সন্তান আপনি তৈরি করে গেলেন, যেটা মরার পরে আমার আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তো অনেক কথা বললাম, আরো আছে কথাবার্তা বলে হয়তো শেষ করা যাবে না। তো সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে
লাইসাল গিনা আন কাসরাতিল আরজ, যে সেই লোকটা যার কাছে সম্পদ অনেক আছে সেই লোকটা ধনী নয়। ওলা কিন্নাল গিনা গিনান নাফস, যে লোকটা অন্তরে সন্তুষ্টি আছে, অন্তরে যার কান্না আহুল্লাহ বেমা আতাহু, মানে আল্লাহ তাকে যা দিয়েছেন এর উপরে আলহামদুলিল্লাহ বলেছে, সেই লোকটার নাম হলো ধনী মানুষ। সুবহানাল্লাহ। আমি যা কথা বললাম, কথার মধ্যে যাতে ভুল না হয় এভাবে পড়াশোনা